মুক্ত পুরুষেরাই সাধারণত ভগবানের লীলাবিলাস শ্রবণ করেন এবং তার মাধুর্য আস্বাদন করেন। যারা বদ্ধজীব তারা কোনো সাধারণ মানুষের জাগতিক কার্যকলাপের কাহিনী সমন্বিত উপন্যাস পাঠে আগ্রহী। ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য পুরাণে পাওয়া যায়। মুক্ত পুরুষদের জড় জাগতিক কার্যকলাপের প্রতি কোনো আকর্ষণ নেই। নির্বিশেষবাদীদের ধারণা হচ্ছে যে মুক্ত হয়ে গেলে জীব সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং তখন তারা তাদের কোনো কিছু শ্রবণ করার প্রয়োজন থাকে না। তাদের এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। জীব কখনই নিষ্ক্রিয় হতে পারে না, তবে সে বদ্ধ অবস্থায় সক্রিয় অথবা মুক্ত অবস্থায় সক্রিয় থাকে। যেমন একটি রোগগ্রস্ত মানুষও সক্রিয়, কিন্তু তার ক্রিয়াগুলি কেবল তাকে যন্ত্রণাই দেয়। কিন্তু সেই মানুষটি যখন রোগমুক্ত হয় তখনও সে সক্রিয় থাকে, কিন্তু সুস্থ অবস্থায় তার কার্যকলাপে তাকে সুখ দেয়। তেমনি নির্বিশেষবাদীরা রোগমুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সুস্থ অবস্থায় সক্রিয় হওয়ার সম্বন্ধে কোনো ধারণাই নেই। যারা প্রকৃতপক্ষে মুক্ত হয়েছেন এবং পূর্ণ জ্ঞান লাভ করেছেন তারা শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন। এই কার্যকলাপ সম্পূর্ণ চিন্ময়।